জনম দুঃখিনী মা কবরে শুয়ে বলে, আল্লাহ এমন কোন দরদি বেটা নাই, বিঠি নাই, মাবুদ গো একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে। এমন কোন দরদির সন্তান হবে না। আমি আপনাদের কাছে মাত্র 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দিব মাত্র 10,000 টাকা। নাই নাই নাই। এ বাবা, ইউটিউবে দেখছে সবাই, শুনতে পাচ্ছি যে দামদারপুরের মাটি, দক্ষিণ পাড়ার মাটি, এরা 10,000 টাকা দেওয়ার মতন মানুষ মসজিদে কেউ নাই। এরা কোন দেশের মানুষ? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলেন, আমরা এখান থেকে বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি অসুখ হয়ে যায়, বিপদ হয়ে যায়, আপনি ডাক্তার বাড়ি যাবেন না? যাবেন না? ছুটবেন না? ছুটবেন না? টাকা না থাকলেও আপনি ব্যবস্থা করবেন, যা করি হোক, করবেন না? ছেলেকে বাঁচাতে হবে, বিবিকে বাঁচাতে হবে। জি, আল্লাহর ঘর বাঁচানোর জন্যে এমন কোন নবীর প্রেমিক একটা 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দেওয়ার মতন ভাগ্যবান কেউ হইল না? কেউ নাই। এ বাবা, আপনারা না দিলে আমার কিছু করার নাই, কিন্তু আমি চেয়েছি বাপ। কিন্তু আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা আপনাদের ভিতরে একজন হয়ে গেলে আমার বুকটা, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। নাই নাই। ও ভাই মুসলমান, শুনলেন ভালো করে? অনেকের ছেলে, অনেকের মেয়ে, অনেকের ছেলেরা বিদেশে যায়, বিদেশে কর্ম করে, কাজ করে। বাবা, কত ছেলে কত দিকে যায়। এ বাবা, সে সন্তান বিদেশে কর্ম করে, কাজ করে। বাবা, সেই বাপের জন্যেই, সেই ছেলের জন্য আল্লাহর বান্দা ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। নামটা বলো না, কি নাম বলো না? আনারুল, মাঠপাড়া, 10,000 টাকা। কোন মাঠপাড়া? আল্লাহুম্মা আমিন। এই মসজিদেরই তো? হ্যাঁ, ওই আমার মসজিদের মহল্লা। এই মসজিদের লাই? আল্লাহু আকবার। এ মুসলমান, আর এটা কোন মসজিদের আদা হচ্ছে? এই মসজিদ। হ্যাঁ, আল্লাহু আকবার। দেখলেন আনারুল, আনারুল মাঠপাড়া, আপনি আছেন একটু? তিনি 10,000 টাকার দাতা। একবার জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। আনারুল মাঠপাড়া থেকে বাবা, দক্ষিণ পাড়া থেকে লয়। দক্ষিণ পাড়ার লোক, এরা পাট বেচে বাড়িতে পায়খানা করে টাইলস বসাবে, আর পায়খানায় বসে আরাম করে পায়খানা করতে গিয়ে স্ট্রোক হয়ে মরবে। বুঝতে পারলেন না? পারলেন না? তারপরেও এরা মসজিদে দিবে না। কি বুঝলেন? আমার কথা বুঝতে পেরেছেন না? পারেননি? হ্যাঁ, আল্লাহু আকবার। এ দেখেন একজন আল্লাহর বান্দা আনারুল, তিনি 10,000 টাকার দাতা, মাঠপাড়ায় বাড়ি। আল্লাহর পেয়ারা বান্দা আনারুল ছিল, এ 10,000 টাকা দেখো মাঠপাড়া থেকে দিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার সত্তারো গাফারো। এই উঠছেন কেন গো? এটা কত বড় বেয়াদব, তাহলে চিন্তা করো। চুপ করে একজন উঠবেন না, উঠলি কিন্তু 10,000 টাকা লিখবো। এই মালটাকে উঠে চলে গেল, কত 1000 টাকা লিখেন তো। হ্যাঁ মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা, আমি 10,000 টাকা একজন চেয়েছিলাম, পেয়ে গেছি। ইজ্জতের মালিক কে? জোরে বলুন। কথা বলো না? ইজ্জতের মালিক আল্লাহ। এরা ভয়ে টাকা দিতে হবে বলে কথাও বলছে না গো।
বেজুদের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক কে? জোরে বলুন আল্লাহ। কোরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বাবা, আল্লাহর কোরআন বলেছে, কবিও বলে মানুষ সিংহাসন সবে করে তার সকাল সাই কেড়ে নিয়ে ফকির বানাল, বাচ্চাকে ফকির করে ফকে করে দান, ভাঙা ঘরের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ না হারে রায়, কেউ 12,000 টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান গো, ও আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই 10,000 টাকার আমি আপনাদের কাছে চাইবো না, নিব না। আমি একবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 5,000 করে টাকা। আমি 10 জন দরুদিকে বলবো 10,000 দিতে হবে না, একবারে কমিয়ে দিয়ে বলুন 5,000। আসুন, 10 নয় বাবা, একেবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকার দাতা আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দিনের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ বানিয়ে দেবে, আল্লাহ মাল বানিয়ে দেবে, সম্পদ বানিয়ে দেবে, আল্লাহর রাস্তায় জন্য দেবে, আল্লাহ কোন সম্পদ বানিয়ে দেবে বাবা। তাই 5,000 করে টাকা ইনশাআল্লাহ। কেন ওখানে বলুক না, চিনেন না আপনারা? আল্লাহু আমিন। কি নাম? সোহরাব, সোহরাব হোসেন। কত? 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ রফিয়ানা বান্দা সোহরাব ছিল, এই 5,000 টাকা সোহরাব দেখো গোদা নিল। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, আল্লাহ দিও দিও তাদের দু সুখের বাঁধন। জানি না তার মা বাপ। এই তুমি ওখানে চেয়ার বসে না? নবাব সিরাজদৌল্লাহ একবারে সামনে যে চেয়ার নিয়ে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে বসেছে। হ্যাঁ, হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালারা, এই দেখেন আল্লাহর বান্দা 1 নম্বর 5,000 হয়ে গেল। নাম্বার 2, কলেমা জোড়া তৈরি করার জন্য এমন কোনো ভাগ্যবান নাই রে বাবা, এমন কোনো দিনওয়ালা হবে না 5,000 টাকার দাতা। এই তুমি এদিকে বসে তো, কত আছে? কি নাম? মামার কাছে। কোথা বাড়ি? আল্লাহ মানে দেখেন, সন্তান, সন্তান কাকে বলে? মায়ের জন্য 5,000 টাকা নগদ। যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল, নগদ 5,000 টাকা মায়ের নামে দিল। আহারে দরদ ছেলে ছিল এখানেতে, 5,000 দিল টাকা মায়ের জন্যতে। কিবা দোয়া করি তাহার মায়ের কারণ, এ মাকে খবর দিদিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো হইত, মায়ের কথা ছেলের মনে পড়েছে তো আল্লাহ। এটাকে তহিদুল, শহীদুল, আল্লাহ শহীদুল ছিল। এই 5,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। সত্তার গাফারো তুমি ও গফা খবরি, মেজানে নাকি তুমি গো করে দিও ভারী। আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। এ বাবা,
আমি 10 জন বলেছিলাম, তার মধ্যে 3 জনই মাত্র এলো বাবা। 4 নম্বর আর একজন দরদি কি বলি রে বাপ, নগদ থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে আলহামদুলিল্লাহ, পরে দেবেন অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবেন বাবা। তাই 4 নম্বর আর একজন দরদি গো 5000 ইনশাল্লাহ। জোরে বলুন, হবে না? আমি একটা ঘটনা আপনাদের আজকে শোনাই। কিছুদিন আগে পমাইপুরে শুনেছি, এই তো 3 দিন, গতকাল তার আগা দিন বৃহস্পতিবারে এ বাবা একজন কোটিপতি ধনী ব্যক্তির কথা বলি। কোটিপতি ধনী বাবা, আল্লাহ থেকে এত পয়সা দিয়েছে, এত সম্পদ দিয়েছে, কিন্তু বড় কৃপণ, বখিল। কৃপণ বোঝেন না? রাসূলুল্লাহ বললেন আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কৃপণ যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা। বখিল কৃপণরা জান্নাত তো যাবেই না, জান্নাতের সুগন্ধিটুকুনো পাবে না। শুনে নেন 10,000 আনারুল। কে? আনারুল 10,000 তো ওই আনারুল ভাই তখন নাকি? ওই দেখেন আনারুল ভাই, তিনি প্রথমেই বলেছেন 10,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। দেন আল্লাহু আকবার। 500 টাকা কি নাম? মেয়ে ছেলে দিয়েছে আল্লাহ, মলি তার নাম, তিনি 500 টাকা দিয়ে বাড়ি চলে গেছে। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, মা বাপের নামে দিয়েছে আল্লাহ, তুমি তার মা বাপকে যা দিলে ভালো হয় তাই দিও। 5,000 টাকা কথা করলো, 3,000 নগদ দিল আর 2 বস্তা সিমেন্ট। কি নাম? জেন্টু জেন্টু? মামা, জেন্টু না ঝেন্টু? জেন্টু মামা। জেন্টু। আরে বাবারে বাবারে। হ্যাঁ, এখনকার নাম বাপ রকেট, বুলেট, সকেট। হ্যাঁ, কদিন বাদ দিয়ে নাম রাখবে বোমা। হ্যাঁ, আছে না নাই? সেদিন একটা জালসা করছি, নাম রাখছি শুনছি কংগ্রেস। কি রে? কংগ্রেস মানে কংগ্রেসের আমলে হয়েছিল, তার লেগে নাম রেখেছে কংগ্রেস। সেদিন দক্ষিণ 24 পরগনা সুন্দরবন জালসায় যাচ্ছি, তো নৌকায় চড়িয়েছে বাবা। তো নৌকাতে নৌকার মাঝিকে দেখছে, এই মা এই সিপিএম, এই ঘোরা 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 দিকে দেখছে। আমি যে সিপিএম ঘোরা মানে কি রে? লাই ভাই তুমি সিপিএম ঘোরাতে বুঝলে না? বলে ভাই ওই মাঝির নাম সিপিএম, তাই ওকে ঘোরাইতে বলছো না? ও তাহলে নাম সিপিএমও আছে, তাহলে কংগ্রেস সিপিএম এও আছে। এখন তৃণমূল আর বিজেপি মনে হয় নাম নাই, ও মাঝে মাঝে হয়ে যাবে নাকি বলেন? এ দেখেন বাবা ঝেন্টু, তিনি 5,000 টাকা আর 2 বস্তা সিমেন্ট, তার মধ্যে 3,000 টাকা নগদ আর 2,000 টাকা বাকি। না তুমি আল্লাহ রবির বাজার জন্য ছিল 5,000 টাকা। দেখো ঝেন্টু, এই টাকা বললেন কেন আমাকে দেন? হাই হাই হাই, দেখো তো না, ও টাকা পেয়েছে, লুক করে হইলিয়েছে। কি চালাক, তাহলে চিন্তা করে যাবো, এটি দিব, এটা ভরেন। আল্লাহ একবার দেন, ওটা দেন। কে দিল আমি দেখি, কে দিল? কি নাম গো? এই কে দিল এটা? এই বাপ্পার নামে কে দিল গো? এখানে এসো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও, আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দাও। এদিকে তাড়াতাড়ি এসো, দেরি করলে হবে না। কি নাম? কত? আর 3,000 কে দেবে? ছাপা আমি 5,000 টাকা চাচ্ছি, তুমি দেখছো না? পরে দিও ইনশাল্লাহ। বলো 1 বছরও দিও তুমি, আবার সামনে দেবা। কি চালাক, তাহলে চিন্তা করো। হ্যাঁ, আল্লাহু আকবার। তিনি 2,000 টাকা নগদ দিয়েছে মা বাপের নামে। আল্লাহ তুমি তার মা বাপকে জান্নাতবাসী করো, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও, আল্লাহুম্মা আমিন। কিন্তু 5,000 করা হলো গো 4। ইনশাল্লাহ আমি চেয়েছি কজন? 10 জন। ইনশাল্লাহ হবে না? হবে না বলেন, জোরে বলেন ইনশাল্লাহ হবে। 4 নম্বর হয়ে গেল, ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5, আজল হলো 5।
পাঁচ হাতের আঙ্গুল হলো পাঁচ, কলমা হলো পাঁচ বাবা, ইসলামের খুঁটি হলো পাঁচ। ও মুসলমান, পাঞ্জে গানা নামাজ সবই যখন না পাঁচ রে বাবা, 5 নম্বর আর একজন দরদিকে বলি 5,000 টাকা দেবে বাবা। তাই ঘটনাটা আপনাদেরকে শোনাইতে যাচ্ছিলাম রে বাবা, শোনাইবো। ও মুসলমান, ওদিকে বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির ঘটনা রেখে দিয়েছি, ওটা আমি পরিপূর্ণ করে আপনাদেরকে শুনিয়ে নেমে যাব। কিন্তু ভাবছিল ওই কোটিপতি ধনী তিনি স্বামী স্ত্রী মিলে খেতে বসেছে। একজন ক্ষুধার্ত ব্যক্তি 3 দিন না খাওয়া ভিখারি বাবা, তিনি গিয়ে বলেন কে আছো বাবা, দুটো খেতে দাও, আমি ক্ষুধার্ত 3 দিন না খাওয়া। কে আছো গো, কে আছো, খেতে দাও, বলে খাবার চাই রে বাবা। মুসলমান কান করে শুনে নিন, আনিস মন্ডল মারা গেছে, 4,000 টাকা দিয়েছে। আনিস মন্ডল মারা গেছে, কে দিয়েছে? ওনার স্ত্রী। মাশাআল্লাহ, আনিস মন্ডল মারা গেছে, তিনার স্ত্রী, তিনি 4,000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে আল্লাহ হুজুরের হাত দিয়ে। আল্লাহ এই 4,000 নগদ দিল স্বামীর কারণে। আহারে দরদের স্বামী আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিয়ে তুমি স্বামীর বিবির দানেতে। এরকম বিবি যদি কারো গো হইত, স্বামীদের কথাগুলা মনে পড়ে যেত, কিবা দোয়া করি তার স্বামীর কারণ, স্বামীকে কবরে দিও সুখের জীবন। ও আল্লাহর বান্দা, আমি 5,000 টাকার একজন দরদিকে বলবো বাপরে, ও মুসলমান জমেলাবে 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। আর একজন দরদিকে আমি বলবো কমসে কম বাবা 5,000 টাকার দাতা, ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করার জন্য এমন কোন মুসলমান হবে না। নাই ইনশাল্লাহ বলুন, থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাল্লাহ। আজকে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে অসুবিধা নেই। তাই 5,000 টাকার দাতা একটা হবে না, হবে না ইনশাল্লাহ। জি, আমি মোটেও বিলম্ব দেরি করবো না। 5,000 টাকার জন্যে আমি ঝটঝট করে ছেড়ে দিব বাবা। 5,000 টাকার একজনের কাছে আমার চাই রে বাপ, ইনশাল্লাহ হয়ে গেলে 5,000 টাকার আবেদন করব না, কিন্তু আর একজন দরদিকে বলবো দরদি গো, ও দরদি শুনে নিন। এ দেখেন আমাদের মুর্শিদাবাদ জেলা তারানগর একটা জায়গা লালগোলার কাছে বাবা, আল্লাহু আকবার, যারা ছিল কোটি কোটি টাকার মালিক, যাদের বাড়ি 2 তলা 3 তলা করে বাড়ি, যাদের মার্বেল টাইলস পর্যন্ত দেওয়াল পর্যন্ত লাগানো, এত সুন্দর সুন্দর মোজাইক বাড়ি, মার্বেল দিয়ে বাড়ি। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা ভালো করে শুনে নাও, এবারকার বর্ষায় পর্দার নদীতে তলিয়ে গেল, গ্রামকে গ্রাম চলে গেল, বাড়ি ঘর চলে গেল, হাজার হাজার বাড়ি চলে গেল, বিঘে বিঘে বাড়ি ঘর চলে গেল, বড় বড় বিল্ডিং চলে গেল। আল্লাহ, তাই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না? এই কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? সকালবেলার বাদশাহ, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ ছিল এই বিবির নামে 1,000 টাকা দেখো দিল, আরো দোয়া করে আমি করি গরম বেলাম, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোলা। আমি বলবো বাপ 5,000 টাকার একজন দেবে না গো, এমন কোন নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না। লাইন একটা দিবে না বাপ, 5,000 টাকার একজন। 5টা হয়ে গেলে দেখেন কি নাম? মন্টু।
আল্লাহুম্মা আমিন। মন্টু ভাই তিনি 5,000 টাকার দাতা। ও আল্লাহ তোমার বান্দা মন্টু তিনি 5,000 টাকা দিয়েছে। আল্লাহ মন্টু জানে মানে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, আর তারা গুরু রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ যা দিলে বলো হয় তাই দিয়ে দাও। ও আল্লাহর বান্দা আমি আপনাদের কাছে বলবো বাবা 5,000 করে চেয়েছিলাম 10 জন, 5 জন হয়ে গেল, আর ওদিকে 2 জন হয়েছে, 7 জন হয়ে গেছে, 3 জন বাকি আছে বাবা। আর 3 জন এই মসজিদের সেক্রেটারি সভাপতি কে? সে মালগুলা কারা? কই কই সে মালগুলা কই? হ্যাঁ তারা আগে না দিয়ে পরে দিবে? মসজিদের সেক্রেটারি সভাপতি কেসের হয়েছো, কিয়ামতের দিন বুক ফুলিয়ে বলবো আমি সেক্রেটারি ছিল গো। হ্যাঁ টাকা দেওয়ার বলে পিছনে। হ্যাঁ কই দেখি ইনশাল্লাহ। হ্যাঁ আমি আপনাদেরকে বলি বাবা 5-9 হাজার টাকার আপনাদের কাছে আবেদন থাকলো হবে ইনশাল্লাহ। 3 জন হলে 10টা বুঝে যাবে। কিন্তু তার আগে বলি জান্নাতের দরজা কয়টা? এরা জানে না না বলছে না? এরা বলছে জান্নাতের দরজা 11টা বলছে খেপা। ওই 11টা। সেদিন একজন জিজ্ঞাসা করে বলছে দাওয়াত খেতে গেছে হুজুর, এই বাবা তোমার বাড়িতে তো দাওয়াত খেতে হয়েছি, তুমি নামাজ পড়ো? বলে হ্যাঁ হ্যাঁ নামাজ পড়ি। তো বলো তো বাপ নামাজ ক ওয়াক্ত? ওই হবে হবে লেন না, তুমি বলো না বললে খাবো না। না হবে হুজুর ঠিক আছে আমি নামাজ পড়ি। আর পেছন দিকে বিবি দেখাচ্ছে মনে মনে গেছে যে 3 বার দেখালে মানে 15 রাকাত। বুঝলেন না? ওই যে হুজুর হবে বলে ক রাকাত বলো? বলে আর কত হবে 15 রাকাত হবে। খান হুজুর খান। হ্যাঁ বেনমাজে তুই নমাজ জানিনি 15 রাকাত নমাজ? হ্যাঁ আর তোর বাড়ি খাবো না বলে হুজুর চিনি বাড়ি। আর বোধ ধরিয়ে বুঝছে বেয়াদব নালায়েক অভদ্র মূর্খ, ওকে আমি 5 ওয়াক্ত দেখাচ্ছে আর 15 রাকাত দেখাচ্ছে। তো বলছে ভারী শিক্ষিত হয়ে গেছে। 15 রাকাত বলল তাই হুজুর মারল না, আর 5 রাকাত বলল 5 ওয়াক্ত বললে তোমার মারিয়ে ঘাড় ভাঙিয়ে ফেলতো। বুঝলেন না? এই তো অবস্থা বাবা। তো জান্নাত কটা বলো তো? বলছি 11টা। লাউধনে হ্যাঁ আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 যুগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর যদি চাও, বাসতেই চলে যাও গাছতে, আর কোনো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এই ডাক্তার সাহেব অপারেশন। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, কে ওই মাহতাব কোনটা? এই তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বির বান্দা মাহতাব গোছিল, এ 5,000 টাকা বান্দা দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি মাহতাবের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। 8 নম্বর হয়ে গেল। এবার একটা মারাত্মক পয়েন্ট এসেছে বাবা। এই যে চলে হেঁটে 5,000। হ্যাঁ ঠিক আছে, কি নাম তোমার তাই বলো? হ্যাঁ পাইলট। ওরে বাবা রে বাবা রে, পাইলট? কিসের পাইলট? ড্রাইভার? হ্যাঁ আল্লাহ বান্দা পাইলট ছিল। এ নাম্বারও 9-তে 5,000 হইল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও 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 জিন্দেগি হয়। এ আল্লাহর গোলাম নবী উম্মত শুনে নেন ভালো করে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে না গো? এই করে না নজর বলেন ফেরাউনকে। হৃদয় তাকিবে যার নম্রতা সদাই, এ খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বলো বলো দেখলে দিলে বলোই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদাও। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রহমতে নম্রতা হৃদয়। ভগবে নজর পানি
গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো সরল। আল্লাহ আমার রব, ও দরদি মুসলমান, আল্লাহ বলে কি দিবে কি দিবে কি দিবে? কোরআন শরীফ। টাকা দেওয়া, টাকা দরকার। কোরআন শরীফ কি হবে? মাদ্রাসায় টাকা দেবা, কোরআন দেবা নাকি? কোরআন মাদ্রাসায় দিবে, ছিলি পিলে পড়বে। মসজিদে তো পড়ার লোক নাই, একা কোরআন শরীফ থাকলেও থেকে যায়, রুই লেগে যায়, ঘুম লেগে যায়। হ্যাঁ আল্লাহ আমিন। হে আল্লাহর বান্দা কে আছে বাবা? জি, এই দেখেন 9 নম্বর হয়ে গেল বাবা, আর একটা লাগবে বাপ। কটা কটা আছে? মুবাশশিরা 10 জন সাহাবাকে দুনিয়ায় জান্নাতি বলা হয়েছিল। ওই 10 জন সাহাবের উত্তরসূরি হয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আর একজন ভাগ্যবান বান্দা হবেন যিনি 10 নম্বরে 5,000 টাকা দেবেন তিনি। হবে না? হবে না? হবে হবে। এ দেখেন 2 জনে 500 করে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ দান সম্পদ বাড়িয়ে দাও। জি সজীব 5,000 টাকা। সজীব 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রব্বি জানা বাংলা সজীব ছিল 5,000 টাকা দেখো সজীব দানিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, সজীবকে দিও গো তুমি দিও গো উন্নতি। হে মুসলমান দরদি, হে দেখেন 10 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 টাকার আবেদন করেছিলাম, আমি পেয়ে গেছি। বারিক মারা গেছে কত? আল্লাহু আকবার। আব্দুল বারিক তিনি মারা গেছেন, তিনার নামে 1100 টাকা দিয়েছে। আল্লাহ নবী বান্দা আব্দুল বারি আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি তাদের বদলে। দিল টাকা 1100 দিল গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আব্দুল ভাতার আব্বার জন্য আল্লাহ রফি যারা বাংলা শব্দ লোক ছিল, এই পিতার নামে 1000 টাকা দেখো দিল। আরো তোমা করে তাদের বাপেরও কারণ, খবর এতে দিও তুমি সুখের জীবন। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আমি আপনাদের কাছে 10,000 চাইবো না, 5,000 টাকা চাইবো না বাবা। আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 করে 1000 টাকার দাতা রে বাবা। মাত্র 2,000 করে দরদি বান্দা কে আছে বাবা? একটু ঝটঝট করে বলি, মাত্র 2,000 করে টাকা। 5 লয় বাবা, 2,000। এ কে দিলেটা? তুমি এক গেছো এই হুজুর কে দিলেটা? আব্বার জন্য 500 টাকা দিও। আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বসেছিল, হে বাপের নামেতে 500 টাকা দিল। আরো দোয়া করি তার বাপের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মাবুদ গো, আমি আল্লাহর বান্দাদের কাছে হাত পেতেছিলাম। আল্লাহ এ মুসলমান দিল দরদি ইমানদার কলমাওয়ালার আল্লাহওয়ালারা, যে বায়ানটা আমি আপনাদের মধ্যে করতেছিলাম, হযরতে বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি কতটা ন্যায় পরায়ণ বাদশা ছিলেন। দিল্লির জমিনে তেনার বিবি নূরজাহান কিনা আব্দুল 2000 টাকা। আব্দুল আউয়াল দেখো দেখো এখানেতে ছিল প্রথম, এতে দেখো গো 2,000 টাকা দিল। আউয়াল মানে এক, মানে প্রথম, সর্বপ্রথম। আউয়ালুন নাস পহলা ইনসান পহলা भी गलत थे। বেলাল মামা 500 টাকা। বিল্লাল বাবা 500 টাকা। কে আপনি? আউয়াল আলম বললেন দেখে ছিলাম ও আপনার ছেলে। আল্লাহু আকবার। তিনি দিবেন হ্যাঁ এখানে আপনার ছেলে সৌদিতে থেকে 2,000 টাকা কোন হিসাবে দেন? 5,000 টাকা দেন, আল্লাহ বরকত দিবে। হাই 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 দেখো তুমি। হ্যাঁ এই দেখেন দাদা বলছে, এই যে দাদা বলছে আপনাকে দেন 5,000। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও। আল্লাহ দেন। দুজনা মিলে 2,000। তোমরা চালাক তো কম লাগে। এই আশার দিকে গো, ও 1,500 দিয়েছে। এই আশার দিকে
আপনি ১,৫০০ টাকা দিতে পেরেছেন, আর ৫০০ টাকা আপনি দিতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ বলেন। লিখেন আসারুদ্দিন ৫০০ টাকা বাকি, আর ১,৫০০ টাকা নগদ। এরা কোন দিকে তাকাচ্ছে? আসারুদ্দিন ১,৫০০ টাকা নগদ আর ৫০০ বাকি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর ওর নাম কি বললো? লাল জামালা রিশাদের নামে ৫০০ আর আসারুদ্দিন নামে ৫০০ বাকি। লিখেন ১,৫০০ টাকা নগদ আর ৫০০ টাকা বাকি। আল্লাহর বান্দা আসারুদ্দিন ছিল, ২,০০০ টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। রাজিবুল আল্লাহর পেয়ারা বান্দা রাজিবুল ছিল, তোমার পেয়ারা বান্দা রাজি হয়ে গেল, দিল ২,০০০ টাকা মসজিদ বানাতে। ও দাঁড়িয়ে নিও তুমি দানের হালতে। এরকম বান্দা যদি আর গো হইতো, এ ২ করে টাকা পালা লেগে যেত। আল্লাহর পেয়ারা বান্দি পদ্মার হতে ৭০০ টাকা দিল মাগো মসজিদ বানাতে। সেই মায়ের জন্য আমি করি দোয়া খাস, আল্লাহ তাকে দেখো তুমি ভালো বারো মাশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে আসুন, দেন আলামিন নাম দেখো কোথায় বসেছিল, ২,০০০ টাকা আলামিন গো দেখো দিল। নগদ বছর বাকি প্রেজেন্ট মিলে ২ হলো। আলামিনের দান তুমি কবুল করে নিও, আরো দোয়া করি আলামিনের। যাই বলো, আমাকে বলো। হ্যাঁ, জিনিয়াস বোন মারা গেছে। জিনিয়াস নাম, জিনিয়াস বেটা ছেলে মেয়ে ছেলে? জিনিয়াস নাম দেখো এখানেতে ছিল, এবং দরদের কথা মনে হয়ে গেল। আহারে দরদের বন আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিও তুমি ভাইয়ের দানেতে। এরকম ভাই যদি যারো গো হইত, এ বনের কথা গো ভাইয়ের মনে হয়ে যেত। সাজ্জাদ নামেতে দেখো কোথায় বসেছিল, ২,০০০ টাকা সাজ্জাদ দেখো গোদা নিল। এ নগদ দেখো বাকি এক মিলে ২ হলো। সাজ্জাদের দান তুমি কবুল করে নিও, আরো দোয়া করে আমি করি গরম বানা। এ সাজ্জাদকে তুমি গোমলা কুকুরো হলো না। এই কমিটির লোক মা বন্ধ করে জানি কই? তুমি দেখো, দেখেছো নাও নাও যাও, দেখেছো? হ্যাঁ, শহীদুল ২,০০০ টাকা। শহীদুল দেখো মাওলা কোথায় বসেছিল, ২,০০০ টাকা খোদা তোমার ঘরে দিল। আরো দোয়া করি শহীদুলের রজনীতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। হে মুসলমান কে আছে? বেনামিতে দেখো মৌলানা না বলিয়া দিল ৫০০ টাকা মসজিদ ভাবিয়া। আরো দোয়া করি আমি বেনামির কারণ, দিও গোছিও তুমি গো সুখের জীবন। হ্যাঁ মুসলমান, ৭ নম্বর ২,০০০ হয়ে গেল রে বাবা। ও মুসলমান, শহীদুল ২,০০০, শাহিদুল ১,০০০। আল্লাহু আকবার। হে আল্লাহ ওয়ালা দিন ওয়ালা, আল্লাহর পেয়ারা বান্দা দুজন ছিল, ১,০০০ ২,০০০ ২ জনে দিল। আরো দোয়া করে আমি দুজনের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। সুবহানাল্লাহ। আসুন, আল্লাহু আকবার। চলে আসুন তাড়াতাড়ি করে, মোটো দেরি করবো নি বাবা। আব্দুল আলম দেখো মাওলা কোথায় বসেছিল। এই ওরা লিখছে নাকি ওরা গল্প করছে? গেছে আব্দুল আলম ৫,০০০। শামসুল আলম তাহলে ১,০০০ নগদ, ৪,০০০ বাকি। আল্লাহর পেয়ারা বান্দা শামসুল আলম ছিল, ৫,০০০ টাকা শামসুল আলম দানিল। নগদ দেখো বাকি ২-৪ মিলে ৫ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই রেখে দিল। আল্লাহর পেয়ারা বান্দা রুহুল আমিন ছিল, ২,০০০ টাকা রুহুল আমিন দানিল। ইবাদত করি আমি বান্দার কারণ, দিও তুমি সুখের জীবন।